ফেরাউনের লাশ সংক্রান্ত বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল মিশরের রামেসিসের মুমির গবেষণা। 1981 সালে ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলের মুমি নিয়ে একটি বিস্ময়কর গবেষণা করেন, যা বিজ্ঞান ও কোরআনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলের আবিষ্কার। ডক্টর মরিস বুকাইল ফেরাউনের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন যে ফেরাউনের শরীরে পানি ও লবণের অস্তিত্ব পায়। এই গবেষণার মাধ্যমে তিনি ধারণা করেন যে ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায়। এটা কোরআনের উল্লেখিত ফেরাউনের ধ্বংসের ঘটনার সাথে মিলে যায়। সেখানে বলা হয়েছে যে ফেরাউন তার সেনাবাহিনী সহ লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল। কোরআনে বলা হয়েছে, অতঃপর আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তী সম্প্রদায়ের জন্য নিদর্শন হও। কিন্তু মানুষ তো অনেকে আমার নিদর্শন সম্পর্কে অসচেতন। এই আয়াতে আল্লাহ বলেন, ফেরাউনের দেহ সংরক্ষিত থাকবে, যাতে এটি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়। বিজ্ঞানীরা যখন ফেরাউনের মুমি বিশ্লেষণ করলেন, তখন কোরআনের এই বাণী তাদের কাছে চমকপ্রদ হয়ে ওঠে। ডক্টর মরিস বুকাইলের ইসলাম গ্রহণ। ডক্টর মরিস বুকাইল এই গবেষণার পর কোরআনের সত্যতা সম্পর্কে এতটাই মগ্ন হন যে তিনি ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি দ্য বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স নামে একটি বিখ্যাত বই লেখেন, যেখানে তিনি কোরআন ও আধুনিক বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করেন।